ভাই তোমার টিয়া পরে গেছে কে ভাই 10 টাকা টিয়া না ভাই 10 টাকা করে হইলো, এগুলো টিয়া আমার পড়েছে, পড়া টিয়া আমি তুলি না। তাহলে তো ভাই তুই বিরাট বড় লোক রে। আরে না, তেমন কিছু না। ভাই অনেকদিন হোটেলে খাই না, চল আজকে আমার হোটেলে খাওয়াবি। আচ্ছা তুই লাইন থাক, আমি আব্বার কাছ থেকে টিয়া নিয়েছি। কি হয়েছে বাবা? আব্বা আমার 500 টাকা দরকার, ইমার্জেন্সি। বাবা আমার কাছে তো এত টাকা নাই, 250 টাকা সেরি নাও। আব্বা এটা আমার হবো না, 500 টাকা লাগবে। তাহলে বাবা তুমি তাহলে অনুভব মহাজন আগে আমি পরে নিয়ে দিতেছি। আচ্ছা আব্বা তাহলে আমি বললাম। মুরব্বী এই কটা ইট তুলতে এত সময় লাগে? কত কাম পরে আছে আরো? ইটটি তাড়াতাড়ি তুললে গাড়ি ধরা নিন থেকে। আচ্ছা মহাজন কাজ তাড়াতাড়ি শেষ করতেছি। মহাজন একটা কথা কইতাম, আমার 300 টাকার খুব দরকার, যদি দিতেন উপকার হইতো। ওই মিয়া এখন কি একটা কাম শেষ করো, শেষ করে সন্ধ্যাবেলা টাকা নিবা। বাবা তুই একটু বল, পরে কাম শেষ মহাজনের কাছে নিয়ে তোর দিতেছি। আব্বা আনে বোন, আমি কাজটা করে দিয়েছি। না 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 না, তুমি বল আমি কাম করতেছি, তুমি লেবার করবা, তুমি হাতে ময়লা পড়াবা কে? কেন্দা কাম শেষ হ্যাঁ? মহাজন আমার সব কাজ শেষ, আমার বেতনটা দিন। বারবার টাকা চাইলে কালকে থেকে কাম আসার দরকার নেই, বাড়িতে আরাম করো গা। মহাজন কাল থেকে যদি আমি কাজে না আসি তাহলে আমার সংসার চালাবে কে? তাহলে তো আমরা পথে বসে যাবো মহাজন। এনে তোর বেতন। বাবা এই নে তোর 500, তুই কি করবি করগা। না আব্বা, আমার আর এটা দরকার নাই। কি রে ভাই কি হয়েছে তোর? এটা আর গুরুত্ব আমি জীবনে বুঝিনি। একজন জন আব্বার কাছে 500 টাকা চাওয়ার গেছি, যাই আমার নিজ চোখে দেখলাম যখন আব্বা এটা লেগে কত কষ্টই না করে। এই টাকা কামানোর জন্য আব্বা কত কষ্টই না করে, কিন্তু আমি এই টাকার গুরুত্ব কোনোদিনও দিই নাই, কোনোদিনও বুঝিও না।